গল্প জানালার হাসি। রাত তখন প্রায় ৩টা। চারদিকে এমন নিস্তব্ধতা যে নিজের শ্বাসও কানে বাজছে। ঘরের ভেতর হালকা অন্ধকার, আর জানালার পর্দা নড়ছে ঠান্ডা বাতাসে। রাহাত ঠিক তখনই ঘুম ভাঙল, মনে হল কেউ তাকে দেখছে। অকারণে বুক ধড়ফড় করতে লাগল। নিভু নিভু আলোয় সে জানালার দিকে তাকাতেই শরীরটা হিম হয়ে গেল। জানালার ওপারে দাঁড়িয়ে আছে এক অচেনা মুখ। ফ্যাকাশে চামড়া, চোখ দুটো গভীর কালো, আর একটা অস্বাভাবিক বড়, বিকৃত হাসি। মুখে যেন কোনো মানুষই অনুভূতি নেই, শুধু শিকারকে দেখার খিদে। তার লম্বা এলোমেলো চুল বাতাসে দুলছে, আর নিঃশব্দে সে রাহাতের দিকে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার দাঁতগুলো মানুষের মতো নয়। লম্বা, ধারালো, অস্বাভাবিক ঘনসারি দাঁত, যেন যে কোনো মুহূর্তে জানালা ভেঙে কামড়ে ধরবে। রাহাত বিছানা থেকে উঠতেও পারছিল না। শরীর বরফের মতো জমে গেছে। মিনিট দুয়েক ধরে সেই বিকট হাসি একটুও নড়ল না, শুধু চোখ দুটো। হঠাৎ টক টক টক, জানালার কাছে নখ বুলাতে লাগল সে। ধীরে, খুব ধীরে, যেন ভিতরে ঢোকার অনুমতি চাইছে। রাহাত কাঁপা গলায় বলল, কে কে তুমি? কিন্তু কোনো উত্তর নেই, শুধু সেই ভয়ঙ্কর হাসি। তারপর হাসিটা একটু একটু করে বড় হতে লাগল। গাল দুটো ছিঁড়ে যাওয়ার মতো টান পড়ছে, তবুও সে থামছে না। ঘরের বাতি আচমকা ঝটকা মেরে নিভে গেল। অন্ধকারে শুধু একটি শব্দ শোনা গেল, দরজা তো খুলে রেখেছ। রাহাত এবার বুঝল ওটা মানুষ না। আর বাইরে? জানালা ফাঁকা, কিন্তু দরজার ফাঁক দিয়ে ভেসে আসছে ধীর, ঠান্ডা নিঃশ্বাস।